বীরাঙ্গনা মাতঙ্গিনী মহাশ্বেতা দেবী। 1942 সালের আগস্ট আন্দোলন ভারতের স্বাধীনতা সংগ্রামের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই আন্দোলনে মেদিনীপুর জেলার বিদ্রোহ সর্বাপেক্ষা ভীষণ ও সফলকাম হয়েছিল। সহস্র সহস্র দেশবাসী, ধনী দরিদ্র, বিজ্ঞানজ্ঞ, নারী পুরুষ সকলেই বিদ্রোহ রূপে এই আন্দোলনে যোগ দিয়েছিলেন। নারীরা এগিয়ে এসেছিলেন পুরুষদের সাহায্যকারিণী রূপে। এই সকল বীর রমণীদের কথা স্মরণ করলেই সর্বাগ্রে মনে আসে বৃদ্ধা মাতঙ্গিনী হাজরার কথা। বার্ধক্যজনিত দৈহিক অক্ষমতা ও জড়তা উপেক্ষা করে এই মহিষী নারী দেশের ডাকে ঝাঁপিয়ে পড়লেন এবং মাতৃভূমিকে তার শেষ রক্তবিন্দু দিয়ে জানিয়ে দিলেন ভারতবাসীর আন্তরিক স্বাধীনতা কামনা। ব্রিটিশ শাসনের নাগপাশ থেকে দেশকে মুক্ত করতে দেশবাসী তখন ধৈর্যহারা। তারা ঠিক করল সমস্ত থানা, সরকারি দফতরখানা জয় করে দেশের জাতীয় সরকার প্রতিষ্ঠিত করতে হবে। সে এক অভূতপূর্ব সংগ্রাম। দলে দলে নিরস্ত্র ও অহিংস শোভাযাত্রী চলেছে অভীষ্ট সাধন করতে, আর তাদের বাধা দিচ্ছে সশস্ত্র সৈন্যদল। সেই সকল সশস্ত্র সৈন্য প্রচণ্ডভাবে চালাচ্ছে লাঠি, কখনো বা চালাচ্ছে গুলি। নিরস্ত্র জনতা মাঝে মাঝে ছত্রভঙ্গ হয়ে যাচ্ছে বা নতুন উৎসাহ ও উদ্দীপনা নিয়ে অন্যদিকে এগিয়ে চলেছে। শত সহস্র সত্যগ্রাহী প্রাণ হারালো, আহত হলো অনেকে। সেই সময় মেদিনীপুর জেলার 73 বছর বয়স্কা বৃদ্ধা মাতঙ্গিনী হাজরা পরিচালনা করছিলেন এক শোভাযাত্রা। সেটি এসেছিল তমলুক মহকুমার উত্তর দিক থেকে। শোভাযাত্রার পুরোভাগে চলেছিল জাতীয় পতাকা হাতে নির্ভীক রমণী মাতঙ্গিনী। এই নির্ভীক রমণী ভুলে গেছেন বয়সের ভার, ভুলে গেছেন ব্রিটিশ সরকারের বিপুল সশস্ত্র সেনাবাহিনী। শোভাযাত্রা প্রবেশ করল শহরে। ব্রিটিশ সেনা বাধা দিল প্রচণ্ডভাবে ও অভিযানকারীদের। শোভাযাত্রা হলো ছত্রভঙ্গ। ক্ষণিকের মধ্যেই স্বাধীনতা সংগ্রামের বীর সৈনিকদের একত্র করে মাতঙ্গিনী অদম্য উৎসাহে সরকারি সৈন্যদের সম্মুখীন হলেন। ব্রিটিশ সৈন্যদল শুরু করল গুলিবর্ষণ। সৈন্যরা তার দুহাতেই গুলিবিদ্ধ করল। হাত দুটো হয়ে গেল অবশ। শরীরের সমস্ত শক্তি দিয়ে জাতীয় পতাকা উঁচু করে ধীরে ধীরে সহকারী ভারতীয় সৈন্যদের বললেন, ভাই সব, বিদেশি অত্যাচারী শাসকদের দাসত্ব ত্যাগ করে চলে এসো আমাদের দুঃখিনী জন্মভূমিকে মুক্ত করতে। এমন সময় একটি গুলি এসে লাগলো তার কপালে। কণ্ঠস্বর হলো নীরব। লুটিয়ে পড়ল মাতঙ্গিনী মাটিতে। বৃদ্ধ দেশ সেবিকার রক্তে পবিত্র হলো তমলুকের মাটি।